আমাদের বাড়ির টবে লাগানো গাছে দুখানা ঝিঙে হয়েছিল, ঝিঙে দুটো পেরে নিলাম। তো দেখতে থাকো ঝিঙেগুলো দিয়ে কি রান্না করি। বাজার থেকে বাটা মাছ কিনে এনেছিল, সেই বাটা মাছগুলো আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। এরপর মাছগুলোতে আমি নুন হলুদ মিশিয়ে নেব। এরপর আমি সবজিগুলোও কেটে নিয়েছি। ঝিঙেটা যেহেতু অল্প ছিল তাই কটা বটবটি দিয়ে দিয়েছিলাম, আর কেটে নিয়েছি আলু। তো এই সবজিগুলো দিয়ে আমি মাছের ঝোলটা করব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা করতে করতে আমি শিলে একটু মশলা করে নেব। দেখো কি কি মশলা দিয়েছি। আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজাগুলো আমি তুলে নেব। দিয়ে আরও কিছু মাছ রয়েছে সেগুলো ভাজা বসিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে মাছ ভাজার তেলেই রাঁধুনি আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভাজতে থাকবো। দেখো কত সুন্দর করে ভেজেছি। এরপর আমি ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দেব। দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো। আলুটা আমি অনেকক্ষণ ধরেই ভেজেছি। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সেই সবজিগুলো ভালো করে ভাজবো। যেহেতু আমি আগেই নুন দিয়ে দিয়েছি, তো ঝিঙে থেকে বটবটি থেকে একটু জল বেরোবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা শুকনো শুকনো হয়ে আসলে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জলটা দিয়ে আমি কষাবো। জল দিয়ে খানিকক্ষণ কষানো হয়ে গেলে দেখো এই অবস্থায় আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবার জলটা ভালো করে যখন ফুটবে তখন কটা কাঁচা লঙ্কা আমি গোটা ফেলে দিয়েছি। এরপর ঝোলটা ফুটে কমে আসলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মাছ দিয়ে খানিকক্ষণ ফোটাবো। মাছ দিয়ে ফোটানো হয়ে গেছে। ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল আমার রেডি। দেখো তোমরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ারও করো।